নমস্কার, আমি দেবযানী আর দৈনিক স্টারসম্যান ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আর আমার সঙ্গে আড্ডায় রয়েছেন আমাদের পরিচালক মৈনাক। তার নতুন ছবি নিয়ে আজকে হবে আমাদের সেই আড্ডা। মৈনাক, তোমাকে প্রথমেই জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। কিন্তু এটা মানে মৈনাক এর আগে যে ছবির নাম বা যেরকম ভাবে গেছে, ভাগ্যলক্ষ্মী নামটা না আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। কারণ মৈনাকের ছবির যে চলন থাকে বা যে ধারার গতিতে যায় সেখানে একদম 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 এখানে ভাগ্যলক্ষ্মী নামটা কেন, এটা আমার কাছে প্রথমেই মানে মৈনাকের ছবি ভাগ্যলক্ষ্মী আমি প্রথমে একটা শক খেয়েছি। তারপরে আমি সেটা ট্রেলার বা এফি এগুলো দেখে দেখে আচ্ছা ঠিক আছে চলো মৈনাকের জনার চেঞ্জ, কিন্তু ভাগ্যলক্ষ্মী নামটা কেন? বিকজ আমার মনে হচ্ছে এখন কোভিডের পর ভাগ্য একটা ফ্যাক্টর। কিছু মানুষ মারা গেল অকারণে, আর আমরা কিছু মানুষ বেঁচে গেলাম। আমরা যারা বেঁচে আছি আমরা কিন্তু সৌভাগ্যবান, এটা মানতে বাধ্য। সো ভাগ্য শব্দটাকে আর ফেলে দেওয়া যায় না। ভাগ্যে বিশ্বাস করি না এই কথাগুলো আর মানে থাকলো না। কোভিড আমাদের এটা প্রমাণ করে দিয়ে গেল। মানে মৈনাক যে ভাবধারা বা যেভাবে বেড়ে ওঠা মৈনাকের জীবনে মানে আমরা এর আগে মানে বিফোর কোভিড আমরা একরকম মৈনাককে পেয়েছি। আফটার কোভিড কি মৈনাকও তার জীবনের ধ্যান ধারণা বা অনেক কিছু বদলাতে শুরু করেছে? বদলাতে শুরু করিনি, বরং আমি কিছু জিনিস অ্যাকসেপ্ট করে নিয়েছি যেটা হয়তো ডিনাই করতাম। আমার মনে হচ্ছে যে না, এগুলো ম্যাটার করে না। এবার আমি যেমন ধরো একটা ডার্ক সাইড, এই ছবিটার মধ্যে একটা ডার্ক সাইড রয়েছে। আমি আগে খুব লাইট কুল হওয়া বা ঠিক আছে ভালো মজা করে মিষ্টি করে ইমোশনাল ব্যাপার নিয়ে ভাবনা চিন্তা করা, এখন আমি অ্যাকসেপ্ট করে নিয়েছি না কিছু মানুষ নেগেটিভ, পৃথিবীতে নেগেটিভ জিনিস হয়। পুজোর সময়, পুজোর আগে আমরা দেখলাম আরজি কর নিয়ে আমরা দেখলাম খারাপ জিনিস হয়, সেগুলোকে চাপা দেওয়া হয়। এটা অ্যাকসেপ্ট করতে হবে যে দুর্নীতি আছে, এটা থেকে আমরা পালাতে পারবো না। এগুলো নিয়ে আমি আগে কথা বলতে চাইতাম না, ওই সোকল এই পলিটিক্যাল হয়ে থাকা। কিন্তু প্রবলেমটা হচ্ছে সব কিছুর মধ্যে একটা পলিটিক্স রয়েছে। তো সেখান থেকেই মৈনাক মনে করেছে যে মৈনাকের একমাত্র ভাষা সেটা হচ্ছে ছবি। আর ছবির মধ্যে দিয়েই কি সেই ডার্ক মানে পলিটিক্যাল ব্যাপার থেকে শুরু করে আমি বলতে চাই যে ভাগ্যলক্ষ্মী ছবিটা যে ডার্ক দিকটা রয়েছে বা যেভাবে তুমি ছবিটাকে প্রেজেন্ট করেছো, কারণ তুমি এই জনারের ছবি এর আগে আমরা তোমার থেকে পাইনি। তুমি মানে একদম তোমার জনার থেকে বেরিয়ে গিয়ে তুমি একটা অন্য ধরনের ছবি করেছো। হ্যাঁ, যদি ধরো একটা মানে বলতে পারো ছবিটা শুরু হচ্ছে একটা স্বামী স্ত্রী, ঋত্বিক রয়েছে, সোলাঙ্কি রয়েছে। সো আমার ছবির একটা আমেজ, আগের ছবির একটা আমেজ 15 মিনিট পর একটা ডিপার্চারে ঢুকে যাচ্ছে যে আস্তে 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 আমি এবার বেরিয়ে যাব। বিকজ আমার মনে হচ্ছে যে হ্যাঁ, ওই ধরনের ছবি তো আমি অনেকগুলো করেছি, মানুষ এনজয় করেছি, আমিও এনজয় করেছি বানাতে। কিন্তু এখন আমি যেভাবে পৃথিবীটাকে দেখছি সেটা আমার সিনেমাতে ফুটিয়ে না উঠলে সেটা হিপোক্রেসি হবে। পৃথিবীতে যেটা দেখছি, সিনেমায় যেটা দেখছি, সেটা আমার সিনেমাতে আসা উচিত। মানে এতদিন ধরে এই জিনিসগুলো হয়েছে কিন্তু জীবনে, সেটাকে তুমি অন্যভাবে সেটার ভাবনা তোমার মধ্যে ছিল, কিন্তু এখন মনে হয়েছে না যেটা ঘটছে সেটাকে একদম মানুষের সামনে তুলে আমাকে ধরে জানাতে হবে। আমার মনে হয় দেখানোরটা আমি ফিল করছি যে দেখাতে আমি চাইছি, বিকজ এটা আমি দেখতে চাইছি, এটা আমাকে বদার করছে, আমি ইরিটেটেড হয়ে যাচ্ছি। আমার সোশ্যাল মিডিয়া সেভাবে আমি অ্যাক্টিভ নই, মানে নেই বলতে পারো। সো আমার সোশ্যাল মিডিয়ায় গিয়ে কোনো বক্তব্য লেখার নেই, কিন্তু আমি এটা ফিল করছি, দেখে যাচ্ছি। সো আমার মনে হয় আমার একটাই মিডিয়াম, সেটা সিনেমা। সো সেই মিডিয়ামে আমি ঠিক আমার বক্তব্যটা বলে দেবো। তো সেখান থেকে দাঁড়িয়ে এই ভাগ্যলক্ষ্মী ছবিটা আমরা ট্রেলার দেখে যেটা মানে যেটুকুন বুঝতে পেরেছে, এটার মধ্যে একটা ডার্ক কমেডিও রয়েছে, কমেডি কিছু এলিমেন্ট রয়েছে, একটা মানে পরিবার এবং তার সঙ্গে তার পরিবেশটাকে তুমি তুলে ধরছো, এবং সেখানে যে ডার্ক ব্যাপারটা এবং রীতিমতো বেশ একটু ভয় ভয় ব্যাপারগুলো আছে ছবিটার মধ্যে দিয়ে। দেখো, আমার মনে হয় যে আমি একটা খুব সিম্পল একটা সিচুয়েশন তৈরি করি, খুব সিনেম্যাটিক্যালি সিম্পল, যে একটা স্বামী স্ত্রী একজনকে ইনভাইট করে, বাড়িতে একটা লোক আসে, সে মারা যায়, তার ডেড বডি এবং তার সঙ্গে একটা সুটকেস ভর্তি টাকা। রিয়ালিটিতে আজকে আমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে সাধারণ মানুষ, আমরা সবাই যারা সাধারণ মানুষ, আমরা এই সিচুয়েশনটা ডিল করব কি করে? আমরা পুলিশকে ফোন করলে পুলিশ আমাদের দোষারোপ করবে, বারবার করে নিয়ে যাবে, কোর্টে যেতে হবে, অনেক কিছু করতে হবে। যারা হাই ফ্লাইং লোক, কানেক্টেড ইন্ডাস্ট্রিয়ালিস্ট, তারা ঠিক পটিয়ে পাটিয়ে বেরিয়ে যাবে, পলিটিক্যাল কানেকশন দিয়ে বেরিয়ে যাবে, এটা আমাকে মানতে হবে প্রথমে।
সাধারণ মানুষের পক্ষে এটা ডিল করা খুব ডিফিকাল্ট। সো তখন তাদেরকে কোন রাস্তা নিতে হবে, কারণ নিজের দিনের শেষে দেয়ালে পিঠ ঠেকলে তোমাকে একটা কিছু বার করতে হবে। সেইখান থেকে আমি গল্পটা পুশ করছি যে এটা একদম আমাদের পার্সপেক্টিভ, আমাদের মানে সাধারণ মানুষের পার্সপেক্টিভ, যাদের কোনো রকম রাজনৈতিক দুটো নেতাকে ফোনে পেলে 4টে পুলিশকে দিয়ে বডিটাকে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করার উপায় নেই। তারপরে একদম ভাগ্যলক্ষ্মী আমাদের জীবনের কথা বলবে। এর আগেও মৈনাকের ছবি থেকে আমরা কিন্তু আমাদের কথাই বারবার পেতাম আর কি। আমরা যেভাবে সোসাইটিটাকে ভাবছি আর কি, বিভিন্ন সোসাইটির যে দ্বন্দ্ব থাকতো সেগুলো, আর এখান থেকে বলতে পারি একদম ডার্ক কমেডি যে জনারটা আর কি, সেই জনারের ছবি নতুন রূপে আর কি আমরা মৈনাকের থেকে পাবো। মানে আলটিমেট তো 10 তারিখে ছবিটা রিলিজ করছে। তুমি দর্শকদের উদ্দেশ্যে কি বলবে? এবার আমি আস্তে আস্তে সিনেমাটাকে নিয়ে চেঞ্জ করে নিয়ে যাচ্ছি যে ফাইনালি সিনেমাটা একটা অডিও ভিজুয়াল মিডিয়াম, একটা গল্প বলা শুধু নয়, সেটা তো গল্পের বইতেও পাওয়া যায়। এই ছবিটা লেখা প্রায় 1-1.5 বছর লেগেছে আমার লিখতে। তার কারণটা হচ্ছে এই ছবিটা অনেকটা ভিজুয়াল আর অডিওর ওপর ডিপেন্ড। অডিও মানে সংলাপ বা ব্যাকগ্রাউন্ড মিউজিক নয়, ছোট ছোট অডিওর প্লেটায় তুমি টেনশনটা ফিল করবে। সো অডিও দিয়ে ডিজাইন করা ছবিটা। সো এটা সিনেমা হলে দেখলে তুমি যে মজাটা বাড়িতে বসে দেখলে পাবে, তার ঠিক দ্বিগুণ মজাটা তুমি সিনেমা হলে পাবে। সো 10 তারিখ রিলিজ করছে, হলে গিয়ে আই ক্যান প্রমিস এই ছবিটা দারুণ লাগবে। তাই জন্যই আমরা গত 1 বছরের ওপর মৈনাকের কাছ থেকে সেরম কিছু এবার এতদিনে বোঝা গেছে এটা রিসার্চে মৈনাককে বেশ ভালো সময় দিতে হয়েছে। এটা কোথাও একটা মানে একটু গ্যাপ নিয়ে একটু এইটা রিসার্চের জন্য সময় দিয়ে মৈনাক 2025-এ আমাদের জন্য এই উপহারটা দিচ্ছে। একদম, আর প্লাস আমার ছুটি দরকার ছিল। তো সব মিলিয়েই মানে একটা 2025-এর শুরুতেই কিন্তু বেশ কয়েকটা ছবি আসছে, আর তার মধ্যে অবশ্যই কিন্তু কোনোটাই কিন্তু মিস করা যাবে না। তাই 2025-এ নতুন বছর, নতুন আমরা সব কিছু রেজলিউশন নিই আর কি, তার মধ্যে ছবিটাও কিন্তু হলে গিয়েই দেখতে হবে।